স্যার অনেক সময় দেখা যায় সুস্থ মানুষ হঠাৎ করে মুখ বেঁকে গেছে, এটা কেন? আমরা ডাক্তারি ভাষায় একটা কথা বলি বেলস পলসি বা মুখ বেঁকে যাওয়া রোগ। আমাদের ব্রেনের মধ্যে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ নামে একটা নার্ভ আছে এবং দুই পাশে দুইটা। এটা আমাদের এই যে কানের ঠিক লতি আছে না, এখান থেকে মুখে আসছে ফেসিয়াল নার্ভটা। আচ্ছা। তো এই ফেসিয়াল নার্ভ বিভিন্ন কারণে ইনজুরি হয়। এই ইনজুরি যদি হয়, ধরেন এই পাশে যদি নার্ভ ইনজুরি হয়, তাহলে এই মুখটা বেঁকে এদিকে চলে যাবে। মানে এই মুখটা আসলে এই পাশের মাসেলগুলা, যে ফেসিয়াল মাসেলগুলা প্যারালাইসিস হয়ে যায়। আচ্ছা। যদি প্যারালাইসিস হয় তাহলে শক্তি কমে যাবে, কমে গেলে এই পাশের মাসেল তো সুস্থ, সে এদিকে মুখটা বেঁকে যাবে। তখন আমরা এটাকে বলি মুখ বেঁকে যাওয়ার বা বেলস পলসি। এটার মূল কারণ হচ্ছে ফেসিয়াল নার্ভের এই যে গোড়াতে ট্র্যাগাস যে পয়েন্ট, এই পয়েন্টে অনেক কারণে প্রদাহ হয়। হতে পারে ধরেন আপনার একটা লোক রাতের বেলা জার্নি করছে জানলার পাশে বসে, তো জানলা যে বাতাস বাতাস বারবার আসলো, একটা টেবিল ফ্যান বারবার কানের মধ্যে হচ্ছে, এই নার্ভটা ইনজুরি হয়ে গেল। অনেক সময় ব্রেনে স্ট্রোক করলে বা ব্রেনের কোনো টিউমার থাকলে বা ব্রেনে কোনো ডিজিজ ডিজঅর্ডার থেকে কিন্তু মুখ বেঁকে যেতে পারে। দাঁতের প্রবলেম থেকে হতে পারে, হ্যাঁ, কানের প্রবলেম থেকে, ইএনটি প্রবলেম থেকে, নাক কান গলার সমস্যা থেকেও কিন্তু বেলস পলসি হয়ে যেতে পারে। বিভিন্ন খাবার থেকে, যারা বাসি খাবার খায় বা পুরাতন খাবার, তারপরে হচ্ছে আপনার ঠান্ডা খাবার, আইসক্রিম, অনেকে ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস নিয়মিত, এই যে আইসক্রিম ঠান্ডা থাকা, ঠান্ডা যাওয়া, এবং অনেক ক্ষেত্রে ভাইরাল ইনফেকশন, ভাইরাল ডিজিজ থেকে আপনার মুখটা এই বেলস পলসি হয়ে যেতে পারে। মুখ যখন বেঁকে যাবে তখন কি ফেনাও উঠতে পারে এর পাশাপাশি? না, এটা স্ট্রোকের ক্ষেত্রে হয়। সাধারণত মুখ বেঁকে গেলে মুখে ফেনা আসবে না। যেটা হয়, রুগী খাবার খেতে গেলে মনে হয় পানিটা পড়ে যাচ্ছে, খাবার খেতে পারছে না, গাল ফুলাতে পারছে না, বা কথা বলতে গেলে কিছুটা জড়তা আসছে, যেহেতু গাল একটা সাইডের মাসেলগুলো দুর্বল, অনেকে চোখ বন্ধ করতে পারবে না, চোখে পানি আসবে, মানে এক সাইড পুরা আইদার রাইট অর লেফট হয়ে যেতে পারে প্যারালাইসিস। এটা দীর্ঘ সময় ধরে বেঁকিয়ে থাকবে? হ্যাঁ, দীর্ঘ সময় যদি ট্রিটমেন্ট না করে সাধারণত, এবং এটা অনেকের পার্মানেন্ট হয়ে যেতে পারে, আজীবনের জন্য এই মুখ বাঁকাই থাকতে পারে এবং চোখের সমস্যাও থাকতে পারে। এই ট্রিটমেন্টটা কি তাহলে? এই বেলস পলসি বা মুখ বেঁকে গেলে অরিড হওয়ার কোনো কারণ নেই। যদি এটা হঠাৎ করে হয়, হতে পারে, তো দেখতে হবে যে রুগী আলাদা কোনো হিস্ট্রি আছে কিনা, যে কোনো কজ, সে কি কোনো জার্নি করে আসছে বা খুব ঠান্ডা পানি বা ওয়েদারের মধ্যে আছে বা এসির মধ্যে ছিল কিনা। যদি এই জাতীয় কজ থাকে তাহলে আমরা প্রাইমারিলি কিছু ঔষধ দিতে হয় এখানে, এবং কিছুদিন কিছু এক্সারসাইজ এবং কিছু থেরাপি আছে, যেটা আমাদের হাসপাতালগুলোতে আউটডোরে এসে 15-20 দিন করলে রুগীর আবার মুখ ঠিক হয়ে যায়। আচ্ছা। আবার কিছু কিছু ক্ষেত্রে যদি ব্রেনের ইস্যু থাকে, ধরেন অনেক সময় ব্রেনের ইনজুরি, স্ট্রোক বা ব্রেন মস্তিষ্ক থেকে বা কানের প্রবলেম থাকে, তখন কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে যে কজটা কি। কারণ কজ নির্ধারিত বা কজ যদি আমরা না বের করতে পারি, তাহলে কিন্তু রোগটা দেখা যাবে ভালো হতে চায় না। মোস্ট অফ দ্য কেসই কিন্তু ভালো হয়ে যায়, মানে উইদিন 1 সপ্তাহ বা 15-20 দিনের মধ্যেই। এই রুগীদের যেটা হচ্ছে বেশি মেনটেন করে চলতে হয় যে ঠান্ডা লাগানো। আমি বলি রুগীদেরকে, আমার কাছে আসলে আপনার ঠান্ডা আপনার জন্য হারাম। আচ্ছা। ঠান্ডা লাগানো, ঠান্ডায় যাওয়া, ঠান্ডায় থাকা, ঠান্ডা খাওয়া, এবং বাসি, মানে যত বাসি ঠান্ডা থেকে দূরে থাকতে হবে। অনেক সময় রুগী বাসায় আমি জুতা পরতে বলি, সবসময় জুতো পরে থাকবে, মানে ঠান্ডা ফ্লোরেও সে থাকতে পারবে না। এই ঠান্ডা ওয়েদারটা বা ঠান্ডা প্রবলেমটা তাকে পার্মানেন্টলি মুখ বাঁকাটা হয়ে যেতে পারে। এই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করতে হবে। আমরা কিছু লাইফস্টাইল বলে দিই, কুসুম গরম পানিতে মুখ ধুবে, কুসুম গরম পানিতে সে গোসল করবে, মুখের বিভিন্ন এক্সারসাইজ আমরা দিয়ে থাকি। অনেক সময় বড় সুপারি টুকরা মুখে রেখে নাড়াতে বলি। মুখের বিভিন্ন ব্যায়াম আছে, ব্যায়ামগুলো করে, এবং পর্যাপ্ত ঘুমানো, এগুলো মেনটেন করলেই এই বেলস পলসি বা এই জাতীয় সমস্যা খুব দ্রুত রোগী রিকভারি হয়ে যায় বা সুস্থ হয়ে ওঠে। আচ্ছা স্যার, যার একবার হয়েছে তার বারবার হওয়ার একটা সম্ভাবনা থেকেই যায়? হ্যাঁ, এই রোগগুলা, এই জাতীয় বেলস পলসি বারবার হওয়ার সম্ভাবনা থাকে। এবং দেখা যায় যে রোগী একটু ওয়েদার চেঞ্জ হলেই, একটু পরিবেশগত কারণে হলেই তার বারবার আসে। এই জন্য রোগীকে একটু সাবধান থাকতে হবে, যেহেতু তার এই সমস্যাটা হয়। আর এটা যদি পার্মানেন্টলি হয়ে যায় তখন কিন্তু মুখ আর ভালো হয় না। তখন কিন্তু ভালো হয় না ব্যাপারটা তা না, অনেক সময় লাগে। আমরা বিভিন্ন পুনর্বাসন ট্রিটমেন্ট দিই, ইলেকট্রোথেরাপি দিই, এখানে কস্টের একটা ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে, দীর্ঘদিন ধরে তাকে থেরাপি দেওয়া লাগে, তখন কিন্তু অনেক সময় লেগে যায়। তো রোগী যদি প্রাইমারিলি একবার হলে আর যেন না হয়, ধরেন যে কারণে হলো, ধরেন বাসের কিনারে বসলে একটু
জানলাটা বন্ধ রেখে সে চললো, বা একটা এসি বা একটা টেবিল ফ্যান যেন তার কানে বারবার না আসে। আবার ওই আইসক্রিম খাওয়ার অভ্যাস বা কোল্ড ড্রিঙ্কস, ঠান্ডা, বাসি খাবার, পচা খাবার, মানে ফ্রিজের খাবার, এগুলা অ্যাভয়েড করতে হবে। করলেই রোগী আর রিকারেন্ট হয় না, আপনি যেটা বলছেন যে বারবার যেন না হয়, তখন কিন্তু ভালো থাকতে পারে। ধন্যবাদ স্যার এই পুরো ব্যাপারটা আমাদের বুঝিয়ে জানানোর জন্য, এবং আশা করছি এই ধরনের রোগীরা লাইফস্টাইল মেনটেন করলে দ্রুতই সুস্থ হয়ে উঠবে। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।